জঙ্গলের এক শান্ত কোণে বাস করত ছোট্ট এক পাখি, যার নাম টুনি। সে ছিল খুবই দুষ্ট আর কৌতূহলী। প্রতিদিন ভোর হলে সূর্যের আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়ত, টুনি তখন ডানা মেলে আকাশে উড়ে বেড়াত। তার উড়ন্ত আনন্দে জেগে উঠত পুরো জঙ্গল। একদিন এমন এক ভোরে টুনি উড়ে বেড়াচ্ছিল। হঠাৎ সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। আওয়াজটা যেন কারো কান্না কিংবা অসহায় ডাকে ভরা। টুনি থেমে গেল, কানে শুনে বুঝতে চাইল আওয়াজটা কোথা থেকে আসছে। ঠিক তখন পাশে এসে দাঁড়ালো টুনির বন্ধু সাদা আর নরম খরগোশ মিনা। টুনি ও মিনা একসাথে আওয়াজের উৎসের দিকে এগিয়ে গেল। জঙ্গলের গভীরে পৌঁছে তারা দেখে একটি ছোট্ট কাঠবিড়ালি একটি খাঁচার মধ্যে আটকে আছে। তার চোখে ভয় আর কান্না। ঠিক সেই মুহূর্তে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো বিশাল আকৃতির বাঘ মামা। তার চোখে খুশির ঝিলিক, কারণ তার ফাঁদে একটি প্রাণী ধরা পড়েছে। টুনি আর মিনা ভয় পেয়ে গুল্মের আড়ালে লুকিয়ে পড়ে। টুনি বুঝতে পারে যে সরাসরি কিছু করলে কাজ হবে না, তাই সে সিদ্ধান্ত নেয় তাদের জ্ঞানী বন্ধু বুড়ো কাকুর কাছে যাওয়ার। বুড়ো কাকু ছিল জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান পাখি। সে সব কথা শুনে টুনিকে বলে, বাঘকে শক্তিতে হারানো যাবে না, তবে তাকে বোকা বানানো যেতে পারে। টুনিকে সে পরামর্শ দেয় বাঘকে বিভ্রান্ত করতে। পরদিন টুনি ফিরে যায় বাঘের কাছে। সে গাইতে গাইতে বাঘের আশেপাশে উড়তে থাকে। বাঘ তার গান শুনে বিভ্রান্ত হয়ে পড়ে, ভাবতে থাকে খাঁচার দরজা খুলে গেছে কিনা। সে দৌড়ে খাঁচার দিকে যায়। এই সুযোগে মিনা এসে খাঁচার তালা খুলে দেয়। কাঠ বিড়ালি খাঁচা থেকে লাফিয়ে বেরিয়ে আসে। তিনজন মিলে একসাথে পালিয়ে যায়। বাঘ ঘিরে এসে দেখে তার ফাঁদ ফাঁকা। সে রাগে গর্জে ওঠে। অন্যদিকে টুনি, মিনা আর কাঠবিড়ালি জঙ্গলের পথ ধরে হাঁটছে। তাদের মুখে হাসি, চোখে আনন্দ। কাকু দূর থেকে দেখছে আর মুচকি হেসে বলছে, সাহস আর বুদ্ধি একসাথে থাকলে কোনো শত্রুই অজেয় নয়। সন্ধ্যার আলোয় টুনি আকাশে উড়ে যায়, স্বাধীনতা, বন্ধুত্ব আর সাহসের প্রতীক হয়ে।